আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি নতুন অর্ডার কপি এসেছে এবং সেই অর্ডার কপিতে বলা রয়েছে প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে তাদের নিজস্ব সেন্টারে সাপ্তাহিক যোগ দিবস পালন করতে হবে। অর্থাৎ কী বারে? শনিবারে, কিন্তু প্রত্যেক শনিবারে আপনাদের সেন্টারে নিজ নিজ যে সেন্টার রয়েছে তাদেরকে 3 থেকে 6-এর যে বাচ্চারা রয়েছে প্রি স্কুলে তাদের নিয়ে সাপ্তাহিক যোগা দিবস পালন করতে হবে। এবং এই অর্ডার কপি আশা করছি আপনারা পেয়েছেন প্রত্যেকেই। যদি শনিবার আপনাদের ছুটি থাকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে তার আগের দিন করতে হবে যোগা দিবস পালন নিজ সেন্টারে। এবং কি কি যোগাভ্যাস করাতে পারবেন, কোনগুলো করাতে পারবেন না, বাচ্চাদেরকে কিভাবে করাতে হবে, সবটাই আজকের এই বিস্তারিত আলোচনা করব। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের সেন্টারে যারা 3 থেকে 6-এর বাচ্চা রয়েছে তাদেরকে শনিবারে যোগাভ্যাস করাতে হবে বা যোগ দিবস পালন করাতে হবে। তো চলুন আমরা দেখে নেব অর্ডার কপিতে যেগুলো বলা রয়েছে বাচ্চাদেরকে কিভাবে করাতে হবে, সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। এই যে আপনারা প্রত্যেক শনিবারে 3 থেকে 6-এর যে প্রি স্কুলের বাচ্চারা রয়েছে তাদের আপনারা যোগাভ্যাস করাবেন। কারণ হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতির জন্য প্রতি শনিবার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাপ্তাহিক যোগ দিবস পালন করা হবে। এবং কি কি আপনারা করবেন, তাদের বাচ্চাদের শুধুমাত্র সহজ এবং শিশু বান্ধব যোগ ব্যায়ামগুলো কিন্তু করাতে হবে। অর্থাৎ সহজ যে যোগাভ্যাস রয়েছে বা যোগ ব্যায়াম রয়েছে সেগুলোই আপনারা করাবেন। কোনোভাবেই কঠিন কোনো ধরনের যোগ ব্যায়াম আপনারা করাবেন না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা সহজ হবে সেটাই আপনাদেরকে করাতে হবে। কোনো শিশুকে জোর করে কোনো যোগাসন বা ব্যায়াম করানো যাবে না। কোনো শিশু ধরুন করতে চাইছে না বা পারছে না করতে, সেই ক্ষেত্রে সেই শিশুকে কোনোভাবে আপনারা জোর করবেন না। সে যদি না করতে চায় তাহলে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। ছোট শিশুদের ক্ষমতার বাইরে কঠিন বা কষ্টসাধ্য আসন কঠোরভাবে এড়িয়ে যেতে হবে। এটা আপনাদেরকে বললাম, তাদের যদি কষ্ট হয় এমন আসন করতে, সেই আসন কিন্তু আপনাদের এড়িয়ে যেতে হবে, বা তার ক্ষমতার বাইরে হয়তো সে পারবে না, তো সেই ধরনের আসন কিন্তু করানো যাবে না। সবসময় শিশুদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে হবে। এমন যোগব্যায়াম করাবেন যাতে শিশুদের আরাম হয় এবং তাতে তারা নিরাপদ থাকে, সেটা আপনাদেরকে অবশ্যই সেটা দেখতে হবে। আবার কোনো শিশু যদি অসুস্থ থাকে বা কোনো জটিল রোগ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে তাদের পিতামাতা তাদের সম্মতি নিয়ে তাদের যেগুলো করানো যাবে, যে যোগব্যায়ামগুলো করানো যাবে সেইগুলো আপনারা করাবেন। যখন আপনারা যোগাভ্যাস করাবেন বা যোগব্যায়াম করাবেন, তখন শিশুদের পিতামাতা বা অভিভাবকদের আপনারা সেন্টারে ডাকতে পারেন। তারা উৎসাহিত করবে, তাহলে তাদের আরও এই যে যোগাভ্যাসে তাদের কিন্তু আরও অংশগ্রহণ তারা করবে ভালোভাবে। তো আপনারা তাদের পিতামাতাদের বা অভিভাবকদেরও কিন্তু আপনারা ডাকতে পারেন সেন্টারে। তো শনিবারে এই যে বিষয়গুলো ছিল, আপনারা যোগাভ্যাস করাবেন যখন খেয়াল রাখবেন কোনো শিশুকে জোর করবেন না। যারা সহজভাবে করতে পারবে যে যোগব্যায়ামগুলো সেগুলোই আপনারা করাবেন। শনিবার যদি ছুটি থাকে সেই ক্ষেত্রে আপনারা তার আগের দিন শুক্রবার আপনারা পালন করবেন। এবং আপনারা এই ছবি অবশ্যই আপনারা আপনাদের ডেলি ট্র্যাকিংয়ের যে ছবি সাবমিট করার বিষয় রয়েছে সেখানে আপনারা করতে পারেন। যদিও এখন ডেলি ট্র্যাকিংয়ে ছবি সাবমিট করার কোনো অপশন নেই, আপনারা দেখেছিলেন এর আগে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে ছবি সাবমিট করা যেত। আশা করছি সেই সাবমিট বা ছবির যে অপশনটি সেটা আসবে, কারণ আপনাদেরকে ছবিও সাবমিট করতে হতে পারে বা হবেও হয়তো। আপনাদেরকে ডেলি ট্র্যাকিংয়ের যে কাজ করছেন বা প্রত্যেক দিন যে অ্যাক্টিভিটি করছেন সেগুলো কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে আপনারা দেখেছিলেন চাইল্ড হেড কাউন্ট বলে একটি অপশন ছিল, সেখানে আপনাদেরকে ছবি তুলতে হতো এবং সেই সঙ্গে সঙ্গে পোষণ অ্যাপ কিন্তু ডিরেক্টলি তাদের বাচ্চাদের হেড কাউন্ট করে নিত। তো সেই অপশনটিও কিন্তু আসতে চলেছে আবারও, কারণ আপনারা এই যে যোগব্যায়াম করছেন বা যোগাভ্যাস করাচ্ছেন সেই ছবিগুলো পোষণ অ্যাপেও কিন্তু দিতে হবে। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারাও মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে প্রত্যেক শনিবারে আপনাদেরকে যোগাভ্যাস করাতে হবে। এবং তার জন্যে আপনাদেরকে যে পিডিএফ অবশ্যই আশা করছি আপনারা পেয়েছেন, সেই পিডিএফে দেখে নেবেন কী কী যোগাভ্যাস করাতে হবে, বা সহজ কোনো যোগাভ্যাস আপনারা জানলে সেইগুলোই বাচ্চাদেরকে প্রত্যেক শনিবারে করাবেন।
তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।